আহারে বাবার বাড়ি, মেয়েদের বাবার বাড়ি বলতে কিছুই থাকে না। এই বাড়িতে তাদের যতই ভালোবাসা থাকুক না কেন, কিন্তু তারা সেই বাড়ির অতিথি হয়ে যায়। বাবা মা যেই কয়দিন বেঁচে আছে সেই কয়দিন হচ্ছে মেয়েদের আদর আছে, অধিকার আছে। বাবা মা থাকবে না, মেয়েদের ওই বাড়িতে অন্য মেহমানদের যেরকম সম্মান থাকবে তার চাইতে কম থাকবে। তারা থাকবে ননদ, কারণ ওই বাড়িতে হচ্ছে ভাইয়ের বোনদের যতটুকু সম্মান থাকবে তার চাইতে বেশি সম্মান থাকবে তাদের শালীদের। এইটা হচ্ছে আসল সত্য কথা। আলহামদুলিল্লাহ আমার বাবা মা এখনো বেঁচে আছে, তাই টের পাই না। কিন্তু অনেকের কপালে এই শান্তিটুকু নাই, কারণ কথাটা মিলিয়ে দেখবেন, যাদের নাই তারা ঠিক বোঝে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেফালি এখনো আসে নাই, তো দেখি কি যে করবো এটা কোনো মতে থামাইতে পারি না। ব্যক্ত করি কি রে, কি হইছে? কে তে এত দেরি করলি কি গা? ওই যে ব্যক্তি ঝগড়া লাগছে হেল লেগে তুই থামাই থিয়াস নাই? কি থামামু একটা রে আর একটা বইটা উড়াই লাইতাস বকলে তো মনে আঘাত লাগে আর মনের ব্যথা তো সারা জীবনই থাকে। ও তাইলে ঝগড়া থামছে? হ্যাঁ ঝগড়া থামছে, এখন দুজনে পিটাপিটি করতেছে। হ্যাঁ এখন আর মুখ দেখো না আওয়াজ নাই। পিটাপিটি করলে তো 2 দিন পরে ব্যথা যাইবে গা, আর কথা বলে তো মনে আঘাত লেগেই থাকে। মনের ব্যথা তো সারা জীবনে থাকবে, এটা বুঝো নাই? দর্শক, শেফালি কি সুন্দর করে আমারে বুঝাইলো, আপনারাই কোন। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না করব খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, সাথে কাঁচামরিচ ফালি আর লবণ। এসব দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু দিয়ে বেজে নিব। শেফালি আসছে, আমি এটা দিয়ে হচ্ছে আমার এই যে পেজের জন্য আমি ভিডিও বানাইছি, তো সেটাই এখানে শেয়ার করলাম। তো যাই হোক, সবজি মানে মাংস প্রথমে কষানো হওয়ার পর সবজি কষানো হয়েছে, তারপর চাল ডাল দিয়ে পানি দিয়ে এরপর হচ্ছে খিচুড়িটা রান্না করব। যখন ফুটে যাবে তখন আবার বাগার দিয়ে নিব। অবশ্যই এখানে তো মাংসটা যখন বসাইছি তখন তো মশলাপাতি দিয়ে কষি বসাইছি। দেখি শেফালি ফার্নিচার কেমনে মস্ত আছে। হ্যাঁ মুচ্ছি দেখো তুমি দুইটা অসব প্রত্যেক দিন শেফালি মানে গুছানোর পর আবার আমার জায়গা গুছাইতে হয়, সেটাই আজকে আপনাকে দেখাবো, মানে যেটা বাস্তব হয় প্রতিদিন। তুই এলা দেখ, এই যে এনো কি এখন এনো কই এখন এই যে মুজা লাগনারাই কোন হইছে ছেলের রুম, মানে প্রত্যেক রুমে যেটা যেখানে থাকবে সেটা হ্যাঁ নি ঝাড়ু দিয়ে আবার রাখা দিব। আপা এমনি তো করে, আবার কে তেলে কেমনে করে আর দেখ এডরে বাস কইরা এরপর রাখতে হয়, বুঝলি? বুঝা তো আর আমাকে কি ডয়ার আছে না, ওই যে জুতার রেক, হ্যাঁ না দেখবি ডয়ার আছে, হ্যাঁ না এটা থিয়া যা। এরপরে এই যে ফ্যানটা রাখবি সিগা। এখন যে গরম পড়ছে, এখন এই বড় ফ্যান তো চলতি আছে, এই ফ্যানের বাতাস তো শরীরে লাগেই না। এই ফ্যান তো বাতাস তো শরীরে লাগেই না, এর লিগে এটা লইয়া, এটা হচ্ছে চার্জার ফ্যান, এন একটা ব্যাটারি থাকে, ওটা দিয়া সাইফুল হইছে রাইতে এই খাড়ের লগে ক্লিপটা লাগায় তারপর ঘুমায়। এখন যাই হোক, ঘুমায় যেহেতু এখন এটা আমরা ধুয়ে দিবে, এটা লড়াইলে আবার তো ঝামেলা। এই সাইডে একটু গুছায় রাখিস, তুই যদি এটা বিছনার ভিতরে ধুয়ে দিস তা হইব, আর ফ্যানটা মোছা দিস, ফ্যানটা ময়লা হয়ে গেছে গা, আরেকদিন মুছবি সুন্দর করে। আর ঘর ঝাড়ু দিতে গেলা খাটের নিচ, সোফার নিচ এগুলো বাকি রেখে দেয়। এগুলো সুন্দর করে ঝাড়ু দিলে সুন্দর ক্লিন হয় না, না ওগুলা করবো না, আর ওগুলা মজবুত দূরের কথা, মানে যত চোরামি করে যাওয়া যায়। এমনি আমার রুমে হয়েছে কোনো জায়গায় নেই গা পানি ছাড়া লেগে, চিপা চিপা হাঁটা চলার গল্লির মতো আর কি। দেখুন আমি বাগারটা দেওয়ার সময় মানে যে এই পাশ থেকে ওই যে তেল ছিল যে, যার কারণে হচ্ছে এরকম হয়ে গেছে। অনেক সময় হয় না, সবাই রান্না করার সময় কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যায়। তবে এইভাবে সচেতন হওয়াটা ভালো বেশি। তো আমি চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু যেটা সত্য আর যেটা বাস্তব ঘটে আর যেটা সত্য কথা সেগুলি বললাম। তো দেখুন এটা হয়েছে বিকেলের খাওয়া হবে, আর খিচুড়ি তো দুপুরে খাওয়া হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম দিছিলাম। এখন কত ঘুম আসে গরম দেখা, মানে সকালেও অনেক ঘুম আসে, আর হচ্ছে দুপুরে খাওয়ার পরও ঘুম আসে। ঘুম দিতে দিতে হয়েছে আমি সেলাই কাজই করতে পারি না, এত ঘুম যে কোত্থেকে আসে।
তারপরে এই যে মেলাতে গেলাম। তো শুক্রবারের মেলা আমাদের এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবারে এই মেলাটা হয় বাসার নিচেই। তো গেলাম, যে হচ্ছে একটা মানে ফুল কিনে নিয়ে আসছি। ওই ফুল কি, এটা ফুল নাকি ওই সাইডে মানে ফুলের মতো, ওই পাতার মতো, আর পাতলা গরমের জন্য স্যামিস বা গরমে পরার জন্য কিছু আর কি পাতলা কাপড় এখান থেকে আনার জন্য। আমি তো 3 পিস বিক্রি করতে, কিন্তু গজ কাপড় পাতলাগুলা বিক্রি করি না, আগে বিক্রি করতাম। তো এই জন্য আর কি ওখানে যাওয়া হয়েছে, পরে অবশ্য নিয়ে আসলাম পাতলা কাপড়। আর এই তো এইটা এখন আমার মেয়ে বলতেছে, তুমি পাগল হয়ে গেছো, ঘরের ভিতরে খালি এক এক কিছু দিয়ে বইরা ফালাও, হিজিবিজি করে ফালাইতেছ। আমার ভালো লাগে, আমি নিয়ে আসছি, এখন আমি এটা নিয়ে আমার ছেলের রুমে সাইড দিয়ে রাইখা দিব। ওরা বোঝে না। আমার কাছে তো মনে হয় যে এখনো ছোট আছো স্যার, সব কিছু দিয়ে সাজায় গোছায় রাখবো তো ওদের দেখতে ভালো লাগবে, কিন্তু না, হ্যাঁ এরা বোঝে না। যাজ্ঞা, না বুঝলে না বুঝা, আমি বুঝলি এলো। তো মেলা থেকে তো বাসায় চলে আসলাম। এখন আপনাদের ভাইয়া বারান্দা দিয়ে আমাকে দেখছে, দেখে বলতেছে জিলাপি বাজতেছে, জিলাপি পাঠাবো। তো আমি আবার ইশারাতে বললাম হ্যাঁ পাঠায় দাও। তো সে হয়েছে একদম মজা জিলাপি পাঠাইছে, অনেক মজা। তারপর রাতের খাবার এটা, মেয়ে বলতেছে তুমি আমার ডায়েট করা সব শেষ করে দিলা জিলাপি আনিয়া।